আগুনটা লাইনের পরে লাগছে। এই 12:30টা একটা 50-60 মন পাট আছিল, আর ধরো গয়নাগাটি আছিল, ধান চাউল আছিল, কিছু কালাই ঝালাই কিছু আছিল, 60 কিন্তু আমার কাগজপাতি দিতে আমার ঘর কিন্তু প্রাইভেট কাগজপাতি দিতে জামাতার হাট। আর ওই যে গয়নাগাটি আছিল, বেটার বড় গয়নাগাটি এগুলো আছিল। মোটামুটি কিমান টাকা সামগ্রী হবে? ধরো পাট 70-80 মন পাটের দামে ধরো 1.5-2 লাখ টাকা, মোটামুটি 4 লাখ হবো আর কি। রাইজে করেছি। এখন কি করি মেয়েটা, এখন সরকারের যদি কিছু সহায় করে তাহলে করবি পারে, আর নহলে তো আর কিছু উপায় নাই। এইটো মোৰ মামা হয়। এই যিহেতু মানে ল'ৰা এটাও নাই, মাথন 3টা ছোৱালী হেখালি আছে, আর ল'ৰা এটা আছে মানে ইমানে কয় মানে পালক আনি যে কয়, এনেকুৱা এটা ল'ৰা এটা আছে। আর যিখন ক্ষতি হল এইটো তো সাংঘাতিক ক্ষতি। আর ঘৰৰ পৰা একো বস্তু মানে বাহিৰ কৰিব নোৱাৰিলে। যিখিনি আছিল মোটামুটি পাট আছিল 70-80 মন, আর গয়নাগাটি আছে সেইবিলাক তো হিসাব করা নাই, এইমাত্র মানে জুইটো লাগিছিল। আর আমার এই ঘরের ভিতৰত আৰু মানে আছিল, কালাই আছিল, যেটা কালাই বুলি কয়, মাটি কালাই। ফিরোজ মিয়া, সাতশিকা ঘর, ফিরোজ মিয়া। আগুনটা লাইনের পরে লাগছে। এই 12:30টা একটা 50-60 মন পাট আছিল, আর ধরো গয়নাগাটি আছিল, ধান চাউল আছিল, কিছু কালাই ঝালাই কিছু আছিল, 60 কিন্তু আমার কাগজপাতি দিতে আমার ঘর কিন্তু প্রাইভেট কাগজপাতি দিতে জামাতার হাট। আর ওই যে গয়নাগাটি আছিল, বেটার বড় গয়নাগাটি এগুলো আছিল। মোটামুটি কিমান টাকা সামগ্রী হবে? ধরো পাট 70-80 মন পাটের দামে ধরো 1.5-2 লাখ টাকা, মোটামুটি 4 লাখ হবো আর কি। রাইজে করেছি। এখন কি করি মেয়েটা, এখন সরকারের যদি কিছু সহায় করে তাহলে করবি পারে, আর নহলে তো আর কিছু উপায় নাই। এইটো মোৰ মামা হয়। এই যিহেতু মানে ল'ৰা এটাও নাই, মাথন 3টা ছোৱালী হেখালি আছে, আর ল'ৰা এটা আছে মানে ইমানে কয় মানে পালক আনি যে কয়, এনেকুৱা এটা ল'ৰা এটা আছে। আর যিখন ক্ষতি হল এইটো তো সাংঘাতিক ক্ষতি। আর ঘৰৰ পৰা একো বস্তু মানে বাহিৰ কৰিব নোৱাৰিলে। যিখিনি আছিল মোটামুটি পাট আছিল 70-80 মন, আর গয়নাগাটি আছে সেইবিলাক তো হিসাব করা নাই, এইমাত্র মানে জুইটো লাগিছিল। আর আমার এই ঘরের ভিতৰত আৰু মানে আছিল, কালাই আছিল, যেটা কালাই বুলি কয়, মাটি কালাই। ফিরোজ মিয়া, 60 ঘর, ফিরোজ মিয়া।